নমস্কার। অনেকদিন গ্যাপ নিয়ে আজ আবার চলে এলাম। আজকে একটু কথা বলবো ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটের অধঃপতন নিয়ে। এখন ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের একটা টেস্ট সিরিজ চলছে, যার মধ্যে ভারত খেলবে দুটো টেস্ট ম্যাচ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। প্রথম টেস্ট ম্যাচ হয়ে গেছে। প্রথম টেস্ট ম্যাচে খুব জঘন্যভাবে ওয়েস্ট ইন্ডিজ ভারতের কাছে হেরেছে 3 দিনের মধ্যে, বেসিক্যালি বলা যেতে পারে 2.5 দিনের মধ্যে। আজ 10 তারিখ, মানে 10ই অক্টোবর 2025, ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ শুরু হয়ে গেছে। আমি কিন্তু এটা দেখছি না, আমি জাস্ট আর কি রিপোর্টগুলো রাখছি যে কি চলছে। যেহেতু আমি টেস্ট ম্যাচটা ফলো করি এখনো পর্যন্ত, সেহেতু রিপোর্টগুলো রাখছি আর কি, যে কীরকম টাইপের ফলাফল হচ্ছে, কি হচ্ছে সেটা। এই দ্বিতীয় টেস্ট ম্যাচে প্রথম দিনে ভারত প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে 318 রান করেছে 2 উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। সত্যি কথা বলতে গেলে এই সিরিজ যেটা চলছে এখনো পর্যন্ত যা ফলাফল হয়েছে, তাতে আমি কিন্তু খুব বেশি বলবো না, একদমই আনন্দ পাইনি। এর প্রধান কারণ হচ্ছে গিয়ে ওয়েস্ট ইন্ডিজের যে অধঃপতনটা আমি দেখছি, সেটা কিন্তু আমার একদম ভালো লাগছে না। আমার ক্রিকেটের প্রতি ভালোবাসা যেটা, সেটা জন্মেছিল 80-র দশকে। এই ওয়েস্ট ইন্ডিজকে দেখে আমি ক্রিকেটটাকে ফলো করা শুরু করি। 80-র দশকে যে কোনো ব্যাটসম্যান বা বোলার, তাদের বেঞ্চমার্ক ছিল হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তারা কীরকম ফলাফল করছে। যে ব্যাটসম্যান বা বোলার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ভালো খেলতো, তাদেরকে ধরে নেওয়া হতো যে এরা ভবিষ্যতে গিয়ে কিছু করতে পারবে, এদের পার্টস আছে। সেই সময় ওয়েস্ট ইন্ডিজে বড় বড় তারকা, যেরকম বোলার তেমনি ব্যাটসম্যান। আমার ক্রিকেটে মানে ব্যাটিংয়ের দিক থেকে দুজন ফেভারিট হলেন সুনীল গাভাস্কার, আর দ্বিতীয়জন হচ্ছেন লেজেন্ডারি ভিভ রিচার্ডস। দুজনে দুই মেরুর, মানে দুজনে একদম একে অপরের বিপরীত। সুনীল গাভাস্কার বোলিংকে ক্লান্ত করে দিতেন, আর অন্যদিকে ভিভ রিচার্ডস চুইংগাম চেবাতে চেবাতে বিপক্ষের বোলারকে চিবিয়ে ফেলতেন। এদের দেখে আমরা বড় হয়েছি। গাভাস্কার আমার ফেভারিট ব্যাটসম্যান কেন, তার কারণ হচ্ছে, মূল কারণ যেটা হচ্ছে, গাভাস্কারের যে 34টা সেঞ্চুরি ছিল, তার মধ্যে 12খানা ছিল এই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে। তখনকার দিনে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 12খানা সেঞ্চুরি মানে একটা বিরাট ব্যাপার। আমি সুনীল গাভাস্কারের যে সর্বোচ্চ স্কোরটা ছিল চেন্নাইতে 1983 সালে 236 রান, এই ইনিংসটা যদি ধরি, সুনীল গাভাস্কার ব্যাট করতে নেমেছিলেন, তখন ভারতের স্কোর ছিল 16 রানে 2 উইকেট। ম্যালকম মার্শালের প্রথম ওভারে ভারতের প্রথম দুজন, অংশুমান গায়কোয়াড় এবং ফার্স্ট ডাউন দিলীপ ভেঙ্গসারকার, ফার্স্ট বল ডাক, তারপরে সুনীল গাভাস্কার ব্যাট করতে নেমেছিলেন। সুনীল গাভাস্কার সেই 236 রান করেছিলেন যে বোলারের বিরুদ্ধে, তার নামগুলো একটু দেখা যাক। প্রথমজন অবশ্যই ম্যালকম মার্শাল, দ্বিতীয়জন মাইকেল হোল্ডিং, তৃতীয়জন অ্যান্ডি রবার্টস। এরপরে কিন্তু আর কোনো রকম সমালোচনা চলে না, কোনো রকম কথাই থাকে না এই 3জনের নাম শুনলে। ওটাই একটা বড়সড় সার্টিফিকেট যে 236 রানের স্ট্যান্ডার্ডটা কোথায় ছিল। এবার একটু ফিরে আসা যাক আজকের ওয়েস্ট ইন্ডিজের দিকে। প্রথম টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্কোর হচ্ছে 162 প্রথম ইনিংসে, আর দ্বিতীয় ইনিংসে 146। সব মিলিয়ে 90 ওভারের মধ্যে 2বার অল আউট, মানে গড়পড়তা প্রতি 5 ওভারে এদের একটা করে উইকেট পড়েছে। ভারত করেছে 448, 5 উইকেটে ডিক্লেয়ার।
আমি জাস্ট হাইলাইটসটা দেখেছিলাম ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের। অত্যন্ত জঘন্য মানের ডিফেন্স, বলকে উইকেটের চারদিকে প্রেস করে রান নেওয়ার যে ব্যাপারটা, সেটা তো একদমই নেই। শুধুমাত্র ওই স্ট্রোক প্লে। এদের মাথার মধ্যে ঢুকে আছে টি-20 ক্রিকেট। খুব বেশি হলে এদের মধ্যে যে ধৈর্য, রান করার যে ধৈর্য, সেটা হচ্ছে কি ওই 20, 30, 40 রানের মতো, তার বেশি এরা এগোতে পারে না। যেমন জঘন্য বোলিং, তেমনি জঘন্য ব্যাটিং। এদের যে ক্যাপ্টেন এখন বর্তমান কি আছে নাম, রস্টন চেস, লোকটাকে দেখলে মনে হয় কাকতাড়ুয়া। সত্যি কথা বলছি, খুব খারাপ লাগছে হয়তো শুনে, কাকতাড়ুয়ার মতন লাগে। একা একা চেরা, অ্যালবেলে টাইপের। কি যে ব্যাটিং করে, কি যে বোলিং করে, উপরওয়ালাই জানে। এতখানি অধঃপতন হয়েছে যে এদের কাছে সেই স্কিলটাই নেই যে একটু খেলবে। জোর করে এদেরকে মনে হচ্ছে যেন টেস্ট ম্যাচ খেলতে পাঠিয়ে দেওয়া হয়েছে। পোঁদে লাথি মেরে মাঠে পাঠিয়ে দিয়েছে, যা ভাই একটু খেল, হাত পা ছুড়ে যা করে একটা করে আয়, তাহলে এত টাকা দেবো। ব্যাস এটাই। সত্যি কথা বলছি, এখন ওয়েস্ট ইন্ডিজকে দেখলে এটাই মনে হয়। রেকর্ডে দেখছি যে এই সিরিজটা হওয়ার আগে নেপালের কাছে টি-20 সিরিজ হেরে তারপরে এ নাকি এখানে এসছে। ভাবা যায় টি-20তে এদের কি অবস্থা, নেপালের কাছে হারছে সিরিজ। ওয়ান ডে টেস্ট ম্যাচ তো মানে বহু দূরের ব্যাপার। আমার মনে হয় এদের এরকমভাবে জোর করে টেস্ট ম্যাচ খেলানোর কোনো মানে হয় না। এদের টি-20 খেলতে দিক, যেটা ওরা পারে সেটাই খেলুক। কোনো স্কিল নেই, কিচ্ছু নেই। এদের বিরুদ্ধে খেলা মানে, যদি এদের থেকে ভালো টিম হয়, এদের বিরুদ্ধে খেললে উল্টে সেই ভালো টিমের অধঃপতন হবে। যেমন এই ইন্ডিয়া এখন খেলছে, এই টেস্টের প্রথম দিনে যশস্বী জয়সওয়াল 173 রান করেছে। সত্যিকারে বলুন তো, এই 173 রানে কোনো ভ্যালু আছে? এরপরে এই ভারতীয় টিম যাবে অস্ট্রেলিয়ায় টি-20 আর ওয়ানডে খেলতে। এই একটা বাজে জঘন্য টিমের বিরুদ্ধে খেলে তারপরে ওখানে যাওয়া মানে সেখানে একটা হায়ার স্ট্যান্ডার্ডের একটা ক্রিকেটের সম্মুখীন হবে। এতখানি লো লেভেল থেকে আবার হায়ার স্ট্যান্ডার্ডে যাওয়া অনেকখানি কিন্তু ডিফিকাল্ট হয়ে যায়, বোলারের ক্ষেত্রেও এবং ব্যাটসম্যানের ক্ষেত্রেও। আমার যা মনে হয় ওয়েস্ট ইন্ডিজের টেস্ট খেলার যে স্ট্যাটাসটা রয়েছে, এটাকে সরিয়ে নেওয়াই উচিত। লেট দেম প্লে টি-20s অন ম্যাক্সিমাম ওডিআইস। আমার তো মনে হয় ওডিআই খেলার মতন যোগ্যতাও এদের নেই। টেস্ট ম্যাচের রেজাল্টটা যদি দেখি, প্রথম ইনিংসে এরা খেলেছে 44 ওভার, দ্বিতীয় ইনিংসে খেলেছে এরা 45 ওভার, 50 ওভার করেও খেলতে পারেনি। এবারে আসা যাক আমাদের উপমহাদেশে কোন টিমটা রয়েছে যেটা এই ওয়েস্ট ইন্ডিজের পথে চলছে। প্রথমেই যে নামটা আমি নেব সেটা হচ্ছে গিয়ে বাংলাদেশ। এই উপমহাদেশে বাংলাদেশ এখন, খারাপ ভাবলে খারাপ ভাববেন আপনারা, তাতে আমার কিছু যায় আসে না। বাংলাদেশ এই মুহূর্তে ওয়েস্ট ইন্ডিজের পথে কিন্তু চলছে। লঙ্গার ভার্সনে বাংলাদেশ ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট কবে টেস্ট ম্যাচ খেলেছে একবার ভাবুন তো। লাস্ট খেলেছে 2017 সালে, 8 বছরের বেশি হয়ে গেছে। একবার একটু দেখে নিই পাকিস্তান এবং শ্রীলঙ্কা শেষ কবে ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাকিস্তান শেষ খেলেছে 2023, 2024, মানে 2024 সালে। 2017 থেকে 2024-এর মধ্যে পাকিস্তান অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলেছে 3-2 5 আর 2 7 আর 3 10 আর 3 13, 13খানা টেস্ট ম্যাচ খেলেছে 2017 থেকে 2025-এর মধ্যে। এই 8 বছরে 13খানা টেস্ট ম্যাচ খেলেছে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ইংল্যান্ডের বিরুদ্ধে পাকিস্তান কটা টেস্ট ম্যাচ খেলেছে এই সেম টাইম ফ্রেমে? 3-2 5 আর 3 8 আর 3 11খানা।
শ্রীলঙ্কার এবার দেখা যাক। 2016 পর থেকে শ্রীলঙ্কা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলেছে 6খানা টেস্ট ম্যাচ, ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেছে 2016 পর থেকে 8খানা টেস্ট ম্যাচ। অন্যদিকে যদি বাংলাদেশের অবস্থা দেখি, বাংলাদেশ লাস্ট খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে 2017, আর অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাস্ট খেলেছে সেই 2017-তে। এর মাঝখানে বাংলাদেশ কিন্তু কোনো টেস্ট ম্যাচ অস্ট্রেলিয়া বা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলেনি। লঙ্গার ভার্সন যদি না খেলে তাহলে কিন্তু স্কিল ডেভেলপমেন্ট হয় না। বাংলাদেশ আস্তে আস্তে ওয়েস্ট ইন্ডিজের পথেই কিন্তু এগোচ্ছে। লক্ষ্য করে দেখবেন লঙ্গার ভার্সনে কিন্তু বাংলাদেশের রেজাল্ট খুব একটা ভালো হচ্ছে না। এখনই যদি এই দেশটা স্টেপ না নেয় তাহলে কিন্তু ওয়েস্ট ইন্ডিজের মতন অধঃপতন হবেই। সবসময় মনে রাখবেন, যে কোনো ফিল্ডে বেসিক জিনিসটা জানা অত্যন্ত জরুরি। বেসিক না জানলে কিন্তু কখনোই সেই ফিল্ডের সে যে কোনো রকম ভার্সন হোক না কেন, তাতে আপনি কিন্তু কখনোই টিকতে পারবেন না। খুব বেশি লম্বা কিন্তু কখনোই টিকতে পারবেন না। ভিডিও এখানে শেষ করছি, আবার দেখা হবে। নমস্কার।